ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। গুড ইভিনিং কেন বললাম, কারণ এখন ঘড়িতে বেজে গেছে 7:20 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখছো সোফাতে বসে আছি, কারণ দেখছি হলো শ্রীময়ী। আর আজকে হলো শনিবার, আর মাত্র কালকের দিনটাই বাকি আছে শ্রীময়ীটা। আমি একদমই দেখা ছেড়েই দিয়েছিলাম, বাট যেহেতু শেষ হয়ে যাচ্ছে, লাস্ট দুটো এপিসোড দেখছি। তো যাই হোক, আর ওইদিকে আর শীতের প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, 2 দিন প্রচণ্ড ঘোরাঘুরি করেছি। তাই আজকে ভাবলাম আজকে কোথাও বেরোবো না, তাই একটু ঘরদোর গোছাগুছি, একটু খাওয়া দাওয়া এই সমস্ত করব। তো ওইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আলুর দম। আজকে রাত্রিবেলা করব আলুর দম, আর সঙ্গে থাকবে রুটি। আর ছেলের জন্য করব, ভাবছি ডালিয়া করব। আর এদিকে প্রচুর জামা কাপড় জমে গেছে, সেগুলো ভাঁজ করা আছে। তো শ্রীময়ীটা শেষ হতে থাকবো, মানে দেখতে দেখতে আমি এদিকে আলুর দমের মানে যা যা লাগে আমি সুপাই করব, মানে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না যাকে বলে সেটাই করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ভেবেছিলাম যে হয়তো আর ব্লগিং করব না, তোমাদের সামনে আসব না এই ছেলের কারণে। তো ছেলেকে টাইম দিচ্ছি, কিন্তু তোমাদেরকে ছেড়েও থাকতে পারছি না। একটাও বলে না, একটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গেছে। তো ওই জন্যই কাজের ফাঁকে ফাঁকে আমি তো দেখছি, অনেকে দেখছো যে আমি অনেকের ভিডিও কাজের ফাঁকে ফাঁকে, ছেলে যখন ঘুমায় বা ও যখন ব্যস্ত থাকে তখন অবশ্যই কাজের ফাঁকে ফাঁকে অনেকেরটা দেখার চেষ্টা করছি। কেননা একে অপরকে যদি সাহায্য না করি তাহলে ওয়াইটিতে এগোনো যায় না, এটা আমরা প্রত্যেকেই জানি। তো আবার ওই জন্য আবার ক্যামব্যাক করলাম। আবার যেরকম সপ্তাহে 3 দিন করে দিতাম, সোম বুধ শুক্র বিকাল 6টা, ঠিক সেরকমই আসবে। আর এখন একটু শর্ট করতে ইচ্ছা করছে, তো ওই জন্য একটু শর্ট ভিডিও করছি। তো তোমরা দেখো কেমন হয়, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে তো তোমাদেরকে অবশ্যই বলেছি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, তা যাতে আমার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা করে লাইক, তোমরা দেখছো অনেকেই, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছো, বাট লাইক করছো না। মানে যদি ভিউ হয় 50, কথার কথা বলছি, 50টা ভিউ হলে লাইক পড়ে মাত্র ওই 40টা, মানে 5টা বাদ, তো ওই 5জন লাইক করে না। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে লাইক করতে টাকা লাগে, সাবস্ক্রাইব করতে টাকা লাগে, কিন্তু একদমই না, কোনো টাকা লাগে না। দরকার পড়লে যারা তোমরা জানো না তারা ওয়াইটিতেই দেখে নিও, সার্চ করে যে সাবস্ক্রাইব আর লাইক করলে তোমাদের টাকা কাটে কি না। ঠিক আছে, তো চলো আর বেশি বকবক করব না। ওইদিকে গ্যাস জ্বালিয়ে এসেছি, তো গ্যাসের ইয়েটা কমিয়ে দিয়ে আসি, না হলে জল উঠলে পড়বে। আর উঠলে পড়লে আর সারা ঘর দেখছো অন্ধকার। আর দিলীপ বেরিয়েছে ছেলেকে নিয়ে, এই জাস্ট বেরোলো দিলীপ। আর প্রচুর দুধ জমেছে জানো তো, এই দেখো সব দুধ জমেছে। তো ভাবছি একটুখানি পায়েস করবো। আর আমার সব থেকে পায়েসের মধ্যে পছন্দ হলো গুড়ের পায়েস। তো দিলীপকে বললাম যদিও আনে তাহলে গুড়ের পায়েস করবো। আর এখানে 1 হাঁড়ি দুধ জমেছে, সেটা ছানা কাটিয়ে ভাবছি একটু মিষ্টি টিষ্টি জাতীয় কিছু বানাবো। আর আমি না অত রান্নাবান্না শেয়ারও করতে পারি না, ওই বক বক করতে করতে যেটুকুনি রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যেহেতু একটা পেটু বলে একটা রান্নার গ্রুপের সঙ্গে অ্যাড আছি, সেহেতু একটু রান্নার ছবি টবি ওখানেই পোস্ট করি, আর তোমাদেরকে আর দেখাইও না। তো চলো সাথে থাকো, আর আমি স্টার্ট করি কাজগুলো। পেঁয়াজ কাটতে কাটতে দেখো অবস্থা, চোখ দিয়ে জল বেরোচ্ছে। উপায় বলতে পারবে? পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে যাতে জল না পারে, চোখ মুখ জ্বলে যাচ্ছে। এইটুকুনি খুব কষ্টে কাটলাম, এখনো কাটা বাকি। এই যে 2টো পেঁয়াজ দেবো, টমেটো দেবো একটা, আর গুঁড়ো মশলা টশলা রসুন টসুন আদা বাটাই আছে, গুঁড়ো মশলা দেবো। ওইদিকে কাজু পোস্ত আর হলো চালমগজের পেস্ট দেবো, দেখি কেমন হয়।
রেডি হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো আজকের মতো আর ব্লগটা আমি বড় করব না, এখানেই শেষ করব। তো চলো আজকে টাটা। ঘড়িতে বেজে গেছে 8:30, এখন রুটি করব, ছেলের ডালিয়া করব। চলো টাটা। এখন ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, আর আমি ভিডিও বড় করতে চাই না। টাটা।